নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো দই বড়া, কিন্তু ডাল ছাড়া। তবে কি দিয়ে আমি দই বড়াটা তৈরি করব তাহলে দেখে নিন। আর এই রেসিপিটা সন্ধেবেলার নাস্তা বা সকালবেলার জলখাবার খেলে তাহলে কিন্তু পেটটা অনেকক্ষণই ভর্তি থাকে। চলুন সহজভাবে এই টেস্টি রেসিপিটা তৈরি করে দেখানো যাক। প্রথমে আমি দু রকমের চাটনি তৈরি করব। তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিলাম এক আঁটি ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 ইঞ্চি মতো আদা। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব আমি এর মধ্যে আধ চামচে মতো চিনি। চিনিটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেবেন। চাটনিতে একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর দিয়ে দেব টক দই 2 চামচ। দিয়ে ভালো করে আমি একটা মিহি পেস্ট করে নেব। এই যে দেখুন কি সুন্দর ধনেপাতার চাটনি তৈরি হয়ে গেল। এবার করব তেঁতুলের চাটনি। তার জন্য তেঁতুলটাকে আগে থাকতে আমি ভিজিয়ে রেখেছি। এবার একটা ছোট বাটি বসিয়ে নিলাম, দিয়ে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর একটু দিয়ে দিলাম কালো সর্ষে। এবার আমি একটু ছেঁকে নিচ্ছি। অবশ্যই কিন্তু বন্ধুরা ছেঁকে দিও তোমরা, কারণ অনেক ধুলোবালি থাকে সেই কারণে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আখের গুড়। যদি আখের গুড় না থাকে সেক্ষেত্রে তোমরা চিনিও দিতে পারো। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে বেশ ভালো মতো করে গলিয়ে নেব। বেশ ভালো করে মিশিয়ে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে রেখে ফোটাবো। দেখো ঠিক যখন এরম হবে তখন কিন্তু আমি চাটনি তৈরি হয়ে গেছে। এবার দেখো এখানে কয়েকটা ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি। তোমরা এখানে সাদা ময়দার যে পাউরুটিটা হয় সেক্ষেত্রে নিতে পারো। আর নিয়ে নিয়েছি বেশ কয়েকটা আলু সিদ্ধ করে। এবার আমি যে চার চৌকোর যে চারিদিকের যে শক্ত অংশটা পাউরুটির সমস্তটা কেটে রেখে দেব। এটা কিন্তু বন্ধুরা ফেলবো না, এ দিয়েও নাস্তা তৈরি হবে। এবার আলুর মধ্যে কিছু জিনিস আমি মিশিয়ে নেব। দিয়ে দিলাম, আলুটা কিন্তু ভালো করে সেদ্ধ করে নিয়েছি, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন 1 চামচ। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এগুলো আমি সবই 1 চামচ করে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব চাট মশলা 1 চামচ। এবার আমি দিয়ে দেব আধখানা পেঁয়াজ, ছোট পেঁয়াজও একটা দিতে পারো তাহলেও হবে। দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। তোমরা যদি নিরামিষ দিনে এই রেসিপিটা খাও তাহলে কিন্তু পেঁয়াজটা বাদ দিতে পারো। আমি আমিষ দিনে করেছি তাই দেখালাম। খেতে কিন্তু বন্ধুরা ভীষণই ভালো হয়েছিল। কি বলবো তোমাদের, আমার মতো এইভাবে দই বড়া একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো। কী যে ভালো লাগবে খেতে, কি বলবো তোমাদের। এবার বেশ ভালো করে আলুটাকে আমি মেখে নিয়েছি। দেখো আমি কয়েকটা কিন্তু দই বড়া গড়ে রেখেছি। কিভাবে আমি তোমাদের কাছে দই বড়া গড়বো সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। ভালো করে একটু দেখে নাও তোমরা। প্রথমে জলটা দিয়ে একটু চিপে নিলাম পাউরুটিটাকে, নিয়ে এবারে দেখো ফ্ল্যাট করে দিলাম পাউরুটিটা। দিয়ে এর মধ্যে মধ্যিখানে দিয়ে দেব আলুটা, আর এরকম ঠিক গোল মতো করে দেবে। দুদিকটা দিয়ে এরকম মুখটা করে আবার আরও দুদিকটা দিয়ে পাউরুটির ধারগুলো দিয়ে বেশ ভালো করে নেবে। আর যেহেতু জল দেওয়া হয়েছিল তাই দেখবে গোল গোল হয়ে যাবে, আর একটুও কিন্তু আটকে যাবে না। আরও একটা তোমাদেরকে করে দেখাচ্ছি। এইভাবে দেখো পাউরুটিটাকে প্রথমে জলের মধ্যে ডুবিয়ে নিলাম, পাউরুটিটা হাতের সাহায্যে একটু প্রেস করে নিলাম, নিয়ে মধ্যেখানে আবার একটু আলুর এরকম গোল করে দিয়ে দিলাম স্টাফিং, দিয়ে চারিদিকটা দিয়ে ভালো করে মুড়ে নিলাম। খুব সহজ কিন্তু বন্ধুরা, একবার বাড়িতে ট্রাই করো তাহলে কিন্তু বুঝতে পারবে করাটা কত সহজ। দেখো ঠিক এইভাবে করতে হবে। এই দেখো কত সুন্দর গোল গোল দেখতে হয়েছে। এইবার আমি সাদা তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে 3 টেবিল স্পুন। তেলটা যখন বেশ একটু গরম হয়ে গেছে তখন আমি একে একে সমস্ত বড়াগুলো যেগুলো গড়ে রেখেছি সেগুলোকে দিয়ে দেব।
আর একটুও কিন্তু ভাঙেনি, আর খেতেও হয়েছিল বন্ধুরা ভীষণই সুন্দর। রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে যাতে নতুন নতুন রেসিপি তোমাদের সামনে খুব সহজেই পৌঁছে যায়। দেখো কি সুন্দর গোল গোল বড়া হয়ে গেছে, আর লাল লালও হয়ে গেছে কিন্তু। এবার আমি এক জায়গায় নিয়ে নিয়েছি বাটিতে দই, এর মধ্যে দিয়ে দিলাম চিনি, একটু দইয়ের মধ্যে জলও কিন্তু দিয়েছি। আর এই রেসিপিটা একটুখানি এরকমই হয়। আর দিয়ে দিলাম অল্প করে নুন। আমি কিন্তু বাড়িতে এই রেসিপিটা নিজে নিজেই তৈরি করেছি, তোমাদের যদি ইচ্ছে হয় অবশ্যই কিন্তু একবার ট্রাই করো। আর এইরকমভাবে পাউরুটি করেও কিন্তু খেতেও পারো তোমরা জলখাবারে, চায়ের সঙ্গে বেশ ভালো লাগবে খেতে। এবার একটা ডিশ নিয়ে প্রথমে আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দিয়ে দিলাম সমস্ত দই বড়াগুলোকে, এরকমভাবে বড়াগুলোকে দিয়ে তার ওপর দিয়ে দই দিয়ে, আর দিয়ে দেবো এইভাবে দিয়ে, এবারে চাটনি দুটো দিয়ে দেবো এর ওপর। এইভাবে সার্ভ করেছি। কী যে সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। আর আমার রেসিপিটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টস করে বলো। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টস আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর তোমরা একটা করে লাইক কিন্তু অবশ্যই দিও, একটা করে লাইক দিলে আমার ভীষণই ভালো লাগে গো। তাই জন্য বললাম একটু তোমরা ভালোবেসে আমার ভিডিওয়ে লাইক দিও, খুব ভালো লাগবে। আর ওপর থেকে এইভাবে দু রকমের চাটনি দিয়ে একটুখানি এর ওপর নুন, আর একটুখানি দিয়ে দিলাম আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে, এবারে আমি দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা দিয়ে সার্ভ করে দেখাচ্ছি। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও সদস্য হয়ে যেতে পারো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, দেখেই মনে হচ্ছে না যে বাইরের দই বড়া, কিন্তু ঘরেতেই যে এত সুন্দর তোমরা দই বড়া করতে পারবে ভাবতেই পারবে না। খেয়ে দেখো আর বলো কেমন হয়েছিল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।